জান্নাত এবং জাহান্নামে যাওয়ার অধিকাংশ কারণ কি কি সেই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এখন রমজান মাস চলছে। এই রমজান মাসের মধ্যে আমাদেরকে কিছু আমল করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু আমল সেটি আজকে আলোচনা করব এবং কিছু বর্জনীয় আমল রয়েছে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ জান্নাতে যাওয়ার অধিকাংশ কারণ কোন কোন জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকি, যে তাকওয়া, আল্লাহ তাআলার ভয় এবং সুন্দর চরিত্র। এই দুটো জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলার ভয় এবং সুন্দর চরিত্র, এই দুইটি বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষের মাঝে এই দুইটি বৈশিষ্ট্য থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে জান্নাতে যেতে পারবে। এরপরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষ জাহান্নামে যাওয়ার অধিকাংশ কারণ কোন কোন জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটি বিষয় থেকে যদি কেউ হেফাজত না থাকতে পারে তাহলে সে জাহান্নামী। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত না করার কারণে। এজন্য সম্মানিত হাজিরিন, এই রমজান মাস আমাদের মাঝে চলছে। এই রমজান মাসে আমরা আমাদের লজ্জাস্থানকে এবং আমাদের মুখকে হেফাজত রাখব। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুখকে হেফাজত না করতে পারবে, যারা মুখকে, জবানকে হেফাজত না রাখতে পারে, তাদের রোজা রেখে কোনো লাভ নেই। যেহেতু এই রমজান মাস আমাদের মাঝে চলছে, এই জন্য আমরা এই রমজান মাসে আমাদের জবানকে হেফাজত রাখবো এবং লজ্জাস্থানকে হেফাজত রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি আমল শিখিয়ে দিলেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলার ভয় এবং সুন্দর চরিত্র। আমাদেরকে আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে ঢুকাতে হবে, আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এবং সুন্দর চরিত্র, আখলাক, সুন্দর চরিত্র আমাদের ভিতরে ঢুকাতে হবে। এই সুন্দর চরিত্রের আজকে অনেক বড় অভাব আমাদের সমাজের মাঝে। আমরা মানুষের সাথে কিভাবে কি ব্যবহার করতে হবে সেটাও আমরা জানি না, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও আমরা জানি না। এটা আমাদেরকে জানতে হবে। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। পক্ষান্তরে দুটি বিষয় আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদের জবানকে হেফাজত রাখতে হবে, আরেকটি হচ্ছে আমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে। এই দুইটি আমাদেরকে হেফাজত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করুন, আমিন।